প্রিয় শিক্ষার্থীরা নমস্কার, আদাব। নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। আজ বিগত অনেক দিন পরে আমি সাতক্ষীরা অনলাইন স্কুলে আবার কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আসলে এখন ইদানিং একটু বেশি ব্যস্ত ছিলাম একটু স্কুলের কিছু কাজ নিয়ে। ধন্যবাদ সকলকে। আজকে তোমাদের সকলকে সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই কথাটি ভুলে যাও নাই যে এই সময়টায় সাতক্ষীরা অনলাইন স্কুলের একটি গণিত ক্লাস হয়ে থাকে। আমি সরজিৎ রায় আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে অষ্টম, নবম, দশম শ্রেণী মিলিত একটি পাঠ আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। আজকের পাঠে আমরা দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাথে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সাথেই আছো। আমি বরাবরই যে সৃজনশীল বহু নির্বাচনী যে প্রশ্নটি আমি উপস্থাপন করি সেটির উত্তর তোমরা দিতে থাকবে। আমি তৎক্ষণাৎ একটু দেখে নেব তোমরা কে কে সংযুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর দেরি কেন, তোমরা এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্ন দুটি আছে বহু নির্বাচনী প্রশ্ন, এই প্রশ্ন দুটির উত্তর দিতে থাকো এবং তৎক্ষণাৎ আমি দেখে নেই যে তোমরা কে কে সংযুক্ত হয়েছো, কোথা থেকে সংযুক্ত হয়েছো একটু দেখে নেবো। তৎক্ষণাৎ তোমরা 2 মিনিট সময়, দুইটা প্রশ্ন 2 মিনিট সময়, 2 মিনিট সময়ের ভিতরে তোমরা এগুলো উত্তর দিতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি না করে তোমরা মূল ক্লাসে তোমরা অংশগ্রহণ করো। বই, খাতা, কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও। তো আমি একটু দেখে নিই যে কে কে তোমরা সংযুক্ত হয়েছো আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, একটু কমেন্টে তোমরা একটু জানিয়ে দিবে যে আমার কথা ভালো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ভালো দেখা যাচ্ছে কিনা। একটু তোমাদের কাছে এটুকু দাবি থাকবে। আর সুযোগ থাকলে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবে, যে তোমরা যাতে অন্যান্য যে তোমাদের যে সুপ্রিয় যে প্রিয় বন্ধুরা আছে তারা যাতে ক্লাসে সংযুক্ত হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে তোমরা ঝটপট উত্তর দিতে থাকো। আমি এখনো দেখতে পাচ্ছি সম্মানিত সাতক্ষীরা উপজেলার ডিও স্যার আমার সাথে সংযুক্ত হয়েছেন। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আমি এখন একটু সময় নিচ্ছি, আমি একটু দেখে নিতে যাচ্ছি কে কে সংযুক্ত আছে ক্লাসে এবং আমি একটু ক্লাসটা একটু শেয়ার করার চেষ্টা করছি যাতে অন্যান্য শিক্ষার্থীরা ক্লাসে সংযুক্ত হতে পারে। তো ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ক্লাসে সংযুক্ত হয়েছেন। তো আর দেরি না করে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট এই দুটো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন দুটোর উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি এখনই আমার ক্লাসের মূল অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে তোমরা যারা এখনো প্রস্তুত হও নাই, দ্রুত বই, খাতা এবং কলম, ক্যালকুলেটর সাথে অবশ্যই থাকবে। আজকের পাঠে আমাদের ক্যালকুলেটর প্রয়োজনীয় খুবই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে ঝটপট উত্তর দাও। আমি একটু দেখি তোমরা কে কে ক্লাসে সংযুক্ত আছো এবং ওকে, তো ধন্যবাদ। বুশরা হাওলাদার আছে, সংযুক্ত আছে, বলছে স্যার আমি আছি।
বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ভালো এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত একটু কমেন্টে এটা একটু জানিয়ে দিবে আমাকে, যাতে করে আমি বুঝতে পারি যে না ক্লাসটা ভালো চলছে। এটুকু একটু দাবি থাকবে প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, যাই হোক আমরা এখন ক্লাসের মূল অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, যে বুশরা সংযুক্ত আছে, ওকে ধন্যবাদ বুশরা। আমি সম্মানিত ডিও স্যারকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন। ওকে, আমরা এখন পরবর্তী অংশে চলে যাব। আমি এই অংশটা একটু পড়ে দেই তোমাদের যাতে উত্তর দিতে সুবিধা হয়। বুশরা আছো যে স্যার আমি আছি, জি স্যার শোনা যায়। ওকে ধন্যবাদ। শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 7 টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত টাকা? এখানে অপশনগুলো দেওয়া আছে 273.00, 237.00, 27.30, 23.70 টাকার। এর অপশনগুলো কোন অপশনটা সঠিক? এবার বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে 41.81, 51.25, 78.81 এবং 78.95 এই চারটি অপশন আছে। অপশনের মধ্যে কোন উত্তরটি সঠিক? নিশ্চয়ই তোমরা যাচাই করে উত্তর দিবে। আমি এই এইটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা কাজ করতে থাকবে। এই অংশটি আমি যখন উত্তর জানতে চাইবো, এখন আমি কারোর উত্তর পাই নাই, সুতরাং আমি যখন উত্তর জানতে চাইবো তখন ঝটপট এই অংশটির উত্তর দিয়ে দেবে। আশা করি তোমরা সাথেই আছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অংশটি নিয়ে আমরা মূল আলোচনার বিষয়, সেটি আমরা অষ্টম, নবম, দশম শ্রেণী এই 3 শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করতে পারো। আচ্ছা দেখো, আমরা উদ্দীপকটা আগে পড়ে দেখি যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে ও 2 বছরান্তে সবৃদ্ধি মূল যথাক্রমে দেওয়া আছে 19,500 টাকা ও 20,280 টাকা। এই অংশটি দেওয়া আছে। এখন আমরা এই দুটি অংশটি, এই যে দুটি 1 বছরান্তে এবং 2 বছরান্তে এই অংশগুলো দেওয়া সবৃদ্ধি মূল, এখান থেকে আমাদের কি কি করণীয় দেখো। প্রথম প্রশ্নটা আছে মুনাফা নির্ণয়ের সূত্র। এই ক অংশটি উদ্দীপকের অনুসারে থাকতেও পারে, না থাকতে পারে, সুতরাং এটি আমার কোনো বিষয় না। খ অংশ এবং গ অংশ অবশ্যই উদ্দীপকের আলোকে প্রশ্নটা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে মূলধন নির্ণয় করতে বলছে, যে এখানে এই অংশ থেকে কিভাবে মূলধন নির্ণয় করা যায় সেটা আমরা জানবো। এবং ওই একই হারে এখান থেকে যে মুনাফার হার এবং যে মূলধনটা বের হবে সেইটার জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আগে খ অংশ অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। কিভাবে করা যায়? ক অংশের উত্তরটা একটু আমি তোমাদের সকলের কাছে জানতে চাচ্ছি। মুনাফা নির্ণয়ের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, একটু কমেন্টে জানিয়ে দাও। যারা যারা সংযুক্ত আছো কমেন্টে জানিয়ে দাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর দেরি কেন, তোমরা কমেন্টে ঝটপট জানিয়ে দাও, আমি সমাধান করতে থাকি। এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির ক অংশের উত্তর দেখো। ক অংশে এখানে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি। আমিরুল ইসলাম আছে, ও আচ্ছা, মিষ্টি সংযুক্ত হয়েছে। ওকে ধন্যবাদ মিষ্টি, নিশ্চয়ই ভালো আছো। দেখো যে মুনাফা নির্ণয়ের সূত্র, আমরা এখানে মুনাফা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যেহেতু সরল মুনাফার ক্ষেত্রে এখানে শুধু মুনাফা থাকলে আমরা সরল মুনাফাকেই ধরে নিব।
এবার দেখো মুনাফা কে আই দ্বারা প্রকাশ, মুনাফা আই সমান পি আর এন। শুধু এটুকু লিখলেই হবে না, এটার আমাদের একটা বিষয় আছে, এটা লিখলে যদি শুধু মুনাফা নির্ণয়ের সূত্র বলে, এটা ব্যাখ্যা সহ লিখবো। আমার আইটা কি, পি, তারপরে এখানে আর এন, প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাখ্যা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাখ্যা দিতে গেলে আই আছে সরল মুনাফা, এভাবে লিখবো আই সরল মুনাফা, এটা আমরা সবাই জানি সরল মুনাফা। এবং পিটা হচ্ছে আসল বা মূলধন আমরা লিখতে পারি। আচ্ছা, এন আরটা কি, মুনাফার হার, মুনাফার হার। এন হচ্ছে সময়। এভাবে লিখতে হবে, যেহেতু ক অংশে নম্বর 2, সেক্ষেত্রে আমাদের এভাবে একটু লিখে দিলে ভালো হয়। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এটা নিয়ে আমাদের মূল বিষয় না, কারণ এখানে এটা আমরা সবাই জানি। আচ্ছা, মূলধন নির্ণয় করবো কি করে, সেটা একটু আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে আমরা এই অংশটা এখন দেখি। খ অংশে দেখো, মূলধন নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে। এখানে 1 বছরান্তে এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল দেওয়া আছে, দুইটি সবৃদ্ধি মূল দেওয়া আছে। সবৃদ্ধি মূল বলতে এখানে 1 বছর শেষে এবং 2 বছর শেষে সবৃদ্ধি মূল, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায়। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফায় হলে এটা সবৃদ্ধি মূলটা হবে চক্রবৃদ্ধি কি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তাই এখানে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র আমরা বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম। নিশ্চয়ই যারা ক্লাস করেছিলে তারা অনেকেই পারো, এবং যদি ভুলে যাও আর বইয়ের থেকে আরেকবার একটু দেখে নিতে পারো, আর সেই পার্টটা তোমরা আরেকবার দেখতে পারো। মেহেদী হাসান রূপক সংযুক্ত হয়েছে। ওকে রূপক, নিশ্চয় ভালো আছো। দেখো, আমরা এখন চেষ্টা করব যে এই অংশ থেকে 1 বছরান্তে এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল, এই দুটো থেকে দুইটি সমীকরণ বের করব। রূপক বলছে আসসালামু আলাইকুম। আসসালাম রূপক, নিশ্চয়ই ভালো আছো। বুশরা আছো সংযুক্ত, মিষ্টি, রূপক সংযুক্ত আছো। ওকে, ধন্যবাদ। দেখো, আমরা এক চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি সবৃদ্ধি মূল 1 বছরান্তে কত দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, আমরা আগে লিখি। দেওয়া আছে 1 বছরান্তে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি, এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেহেতু এটা চক্রবৃদ্ধি মূলধন। সি সমান তাহলে কি হবে, এখানে সি সমান কত দেওয়া আছে 1 বছরান্তে 19,500 টাকা। আচ্ছা, 2 বছরান্তে দেওয়া আছে কত, 2 বছরান্তে কত দেওয়া আছে, দেখো 2 বছরান্তে এখানে দেওয়া আছে 20,280। সি সমান আছে 20,280 টাকা। আচ্ছা, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান কত, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি জানি, পি ইন্টু 1 প্লাস আর এর হোল পাওয়ার এন, এটা জানি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই বিষয়গুলো তোমাদের মনে আছে। আমি জাস্ট এখান থেকে দেখাতে যাচ্ছি তোমরা কিভাবে এখান থেকে দুইটা সমীকরণ তৈরি করবে এবং সেখান থেকে আমরা মূলধন কিভাবে বের করব আমরা, সেই বিষয়টা খুবই জরুরি। সুতরাং সাথেই থাকো এবং দেখতে থাকো। যে অংশটি বুঝবে না সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার এটা বুঝতে পারি না, আর একবার বলেন। যদি বুঝতে পারো তাহলেও কমেন্টে জানাতে হবে যে হ্যাঁ, যে আমি এটা বুঝতে পারি নাই স্যার, আর একবার বলেন, বা বুঝতে পেরেছি, তাহলে আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে এগোবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এইভাবে যদি আমরা 1 বছরান্তে এবং 2 বছরান্তে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা এভাবে লিখতে পারি।
প্রশ্ন মতে আমরা যদি দুইটা সমীকরণ গঠন করতে চাই তাহলে এভাবে লেখা যাবে যে পি ইন্টু ওয়ান প্লাস আর, 1 বছর আনতে হলে এটার মান এখানে পাওয়ারটা হবে কি, ওকে ধন্যবাদ রূপক, উত্তরটা সঠিক দিয়েছো। এটার মান 1, এই 1টা আমরা এখানে লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই, 19,500 টাকা। এটা যদি আমি ধরে নিলাম এটা 1 নম্বর সমীকরণ। এবার যদি আবার এরকম লেখা যাবে, 2 বছর আনতে যদি লিখতে পারি তাহলে এরকম লেখা যাবে, 2 বছর আনতে হলে এখানে হবে 2, তাহলে 20,280 টাকা। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এই দুটো সমীকরণ বের করা এখানে খুব মিস্টেক, ওকে। দেখো এখানে ঠিক আছে, ঠিকই ধরেছো রূপক, ওখানে পিটা মিসিং আছে, ঠিক আছে। এবার দেখো আমরা এই দুটো সমীকরণ গঠন করতে পেরেছি, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু বলবে। হ্যাঁ জি স্যার, বা বুঝতে পেরেছি, এই অংশটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো একটু কমেন্টে জানিয়ে দিবে। যদি এই অংশগুলো এখানে দেখো নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আমি আজকে পাঠে আমি হাজির হয়েছি। এই অংশটি ভালো করে বোঝার চেষ্টা করবে। জি স্যার, হ্যাঁ বুসরা বলছো, হ্যাঁ জি স্যার, ওকে ধন্যবাদ। যদি এই দুটো সমীকরণ আমরা গঠন করতে পারি, 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেওয়া হয়েছিল, বা এখানে স্ববৃদ্ধি মূল বা এখানে চক্রবৃদ্ধি মূলধনই হবে, তাহলে এই অংশটি যদি সমীকরণে আসে, পরের অংশটি দেখো এটা আছে 20,280, তাহলে আমরা এভাবে লিখতে পারি। যদি আমরা এই দুটো সমীকরণ গঠন করতে পারি, এখান থেকে আমাদের মূলধন বা আর এর মান মানে মুনাফার হার সেটা আমরা বের করতে পারবো। মিজানুর স্যার বলছেন নাইস প্রেজেন্টেশন, ওকে স্যার ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন স্যার। এবার এই দুটো সমীকরণ দিয়ে আমরা এটা সমাধান করব, এইটাই হচ্ছে মেইন, যে এখান থেকে আমরা সমীকরণটা কিভাবে গঠন করব, এই বিষয়টাই মেইন। সমীকরণ গঠন করা যদি বুঝতে পারো তাহলে আমাদের পরের অংশ বুঝতে অতটা কষ্ট হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকো, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো এই দুটো সমীকরণ আছে, এই সমীকরণ থেকে আমরা কিভাবে দেখো পরের অংশে যাব, একটু ভালো করে লক্ষ্য করবে। আমরা এখানে এইটা কাজটা করব যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। কি করব, 2 নং ভাগ 1 নং থেকে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, p ইন্টু 1 প্লাস আর or 2 p ইন্টু 1 প্লাস আর, এখানে আছে 20,280, 19,500। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে, একটু আমার সাথে সাথে সমাধান করার চেষ্টা করবে এবং ক্যালকুলেটরে এগুলো হিসাব করে মানটা বের করার চেষ্টা করবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো যদি এটা ভাগ করি তাহলে কি থাকবে, এটা ভাগ করলে কি থাকবে একটু খেয়াল করবে। দেখো এই অংশটা এখানে এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার 1 আছে, ভাগ করলে একটি থাকবে, আর পি যেটা আছে পি অংশটা এটা কেটে যাবে, তাহলে থাকবে কি 1 প্লাস আর। এইটা দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখো তো রেজাল্টটা কি আসে, একটু ঝটপট ক্যালকুলেটরে ভাগ করে আমাকে দেখাবে। ক্যালকুলেটরে ভাগ করে একটু দেখো, আমি একটু অপেক্ষায় আছি, দেখি তোমরা কে কে পারো, না হলে আমি ভাগ করছি। দেখো এটা ভাগ করে দেখাও, একটু সবাই দ্রুত কাজ করবে। বুসরা উত্তর দিচ্ছে 1.04, 1.04। দেখি আমি 1 দেখি ভাগ করলে কি হবে, 20,280 ভাগ 19,500, 19,500। হ্যাঁ বুসরার উত্তর একবারে সঠিক, হ্যাঁ রূপকের উত্তর সঠিক, 1.04। ওকে ধন্যবাদ। যদি হয় এখান থেকে দেখো আর এর মানটা আমরা পেয়ে যাব, তাহলে আর এর মানটা কি আসবে, রূপক উত্তর সঠিক দিয়েছো, ওকে ঠিক আছে 1.04। একই তোমরা ইংলিশে কমেন্ট করেছো, আমি এখানে যেহেতু আমার উত্তরগুলো বাংলায় আমি লিখেছি, ওকে ঠিক আছে। তাহলে আমরা এই অংশটি যদি আর এর মান বের করতে যাই, 1টা ডান দিকে নেব,
1 ডান দিকে নিলে তাহলে কি মানটা আসবে, কি দেখো এই একটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি এই অংশটা একটু মুছে ফেলি। হ্যাঁ দেখো এবার কি আসে, আমার সাথে সাথে সমাধান করতে থাকবে তোমরা। দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। ওকে শূন্য, হ্যাঁ ঠিক আছে, যেহেতু দশমিকের বাম পাশে কোনো পূর্ণ সংখ্যা না থাকলে এটা শূন্য দিবা, এটা লিখলে ভালো হয়। দশমিকের বাম পাশে কোনো পূর্ণ সংখ্যা না থাকলে এটা শূন্য। ওকে তাহলে আর এর মান পেয়েছি, এখান থেকে আর এর মানটা আমরা এই মানটা পেয়েছি, এখান থেকে যদি মুনাফার আর এর মানটা আমরা বের করতে যাই তাহলে এইভাবে লেখা যায় কিনা, এই বিষয়টা তোমরা বোঝো কিনা একটু বলবে যে এই বিষয়টি বোঝো কিনা। আমি এভাবে লিখবো, যেহেতু এখানে আরটা হচ্ছে মুনাফার হার, সুতরাং শতকরা আসবে, এই বিষয়টা বোঝো কিনা। ইয়েস অর নো, যে এখান থেকে এই দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে এভাবে পার্সেন্টেজ আনা যায়। জি স্যার বুঝছি, ওকে ধন্যবাদ। তাহলে আর এর মান বের করে ফেললাম। আর এর মান যখন আমি বের করেছি তখন খেয়াল করবে, যখন আর এর মান বের করা হয়েছে, এই আর এর মান আমরা এই মানটা না ধরে এই মানটা আমরা বসাই দিলে হবে। এখানে এই যে মানটা আছে, এই আর এর মানটা আমি যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কিসের মান পাবো? আর এর মান যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কিসের মান পাবো? একটু কমেন্টে উত্তর দিবে ঝটপট, দেখি কে কে কার কার উত্তর সঠিক হচ্ছে। জি স্যার বুঝছি, ওকে ঠিক আছে। এটা একটু খেয়াল করো, যদি আর এর মান আমি 1 নং সমীকরণে মানটা বসিয়ে দেই, মানটা পাবো কিসের মান? একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর এর মান আমি লিখলাম, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে এখানে কি আছে? 1 প্লাস আর 19,000 আছে, 19,500। এই দেখো তো কিসের মান বেরোবে এখান থেকে? ভালো করে খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো। এই তাহলে এটা গুণ থাকলে ডান দিকে গেলে কি হয় এটা আমরা সবাই জানি, গুণ থাকলে ডান দিকে গেলে ভাগ হয়। 1.04। তাহলে পি এর মান পেয়েছি। আমাদের দেখো চেয়েছেও তাই, পি এর মান মূলধন চেয়েছে, মূলধন চেয়েছে। পি এর মান তাহলে মূলধন কি? পি, তাই তো? আমরা পি এর মান এইটা ভাগ করে দেখো তো কত হয়, একটু দেখাও দেখি ঝটপট, আমি একটু দেখতে চাচ্ছি। তোমরা দুইজন সক্রিয় আছো, আমি এখন যা বুঝতেছি দুইজনই সক্রিয় আছো, আর আমি কাউকে দেখতে পাচ্ছি না। মিষ্টি মনে হয় ক্লাসে সংযুক্ত নাই, একটু এসে মনে চলে গেছে মিষ্টি। ওকে ধন্যবাদ। না থাকলে আসলে কিছু করার নেই, তোমরা যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্টে জানিয়ে দাও 187.5 নো। একটু বুসরা একটু ভালো করে দেখো, আমি এখানে এক দশমিক আছে, এখানে ভালো করে দেখবে, এখানে দশমিক আছে, এখানে দশমিক আছে, দশমিক 1.04। 19,500 ভাগ 1.04 কত হবে? সারা সংযুক্ত হয়েছে, ওকে ধন্যবাদ সারা। ক্লাসে সংযুক্ত থাকো। দেখো 18,750, 18,000 দেখি, আমি একটু দেখি কনফার্ম হই। 18,750, তাহলে 19,500 ভাগ 1.04, তাহলে ভাগ করলে আসবে 18,000। হ্যাঁ ঠিক আছে, ওকে তোমার উত্তর সঠিক। রূপকের উত্তর একদম সঠিক, 18,750 পি এর মান। তাহলে আমরা মূলধন পেয়ে গেছি। দেখো আমরা খ অংশের মূলধন নির্ণয় করো, দেখো এই অংশটা আমরা পেয়েছি কিনা ভালো করে দেখো। হ্যাঁ বুসরা এবার উত্তর সঠিক আছে, ওকে ধন্যবাদ। বুসরার উত্তরটা এবার সঠিক আছে। সারা তুমি উত্তর দিতে পারো, সঙ্গে সঙ্গে উত্তর দিলে একটু সুবিধা হয় যদি ক্লাসে সংযুক্ত থাকো। ওকে ধন্যবাদ সারা। দেখো আমরা যে অংশটি উত্তর এতক্ষণ বের করার চেষ্টা করেছিলাম, মূলধন নির্ণয় করো, তাহলে দেখো মূলধন নির্ণয় করতে হলে আমাদের এখানে যে অংশটি বের করা সেটি আমরা বের করেছি, নিশ্চয়ই আমরা এটা পারবো আশা করি নাকি। তাহলে এবার যখন মূলধন নির্ণয় করলাম, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পরে
সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। ওকে স্যার আমি দশমিকটা দেখি নাই তাই ভুল হয়েছে। ওকে ধন্যবাদ, দশমিকটা দেখতে পাও নাই। আচ্ছা পরের অংশটি দেখো, খুবই সহজ। এটা কিন্তু শুধু অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য না, এটা নবম দশম শ্রেণী তোমাদের অনেক অনেক উপকার আসবে। কারণ এই অংশটা তোমাদের আছে, এই ধরনের প্রশ্নই, এই ধরনের সৃজনশীল প্রশ্নই পরীক্ষায় আসে। সুতরাং এই অংশটি খুব ভালো মনোযোগ সাথে সমাধান করছো। ওকে ধন্যবাদ রূপক এবং বুশরা, তোমাদের দুজনকেই ধন্যবাদ। যাক আজকে অন্তত দুজনকে যদি আমি এই পাঠটা শেখাতে পারি আমার কষ্টটা সার্থক হবে। অনেকেই এখন দেখতে পাচ্ছি না লাইনে আছে কিনা, লাইনে থাকলে হয়তো কমেন্টে বলতো। যাই হোক আমরা পরবর্তী অংশে চলে যাবো, আর কথা না বাড়িয়ে। এখান থেকে আমরা দেখো মুনাফার হার, এখানে আর এর মান পেয়েছিলাম 4%, আমাদের আছে 9। ওকে ধন্যবাদ, আমি তো সেটাই বলছি। দেখো তাহলে আমরা এই পি এর মান পেয়েছি। এবার আমরা কি করব, 18,500 আসল পেয়েছি, আর আর এর মান কত পেয়েছিলাম মনে আছে, 4%। তাহলে এখানে বলছি দেখো একই হারে ভালো করে খেয়াল করো, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে 3 বছর পরে কি হবে, একই হারে উক্ত মূলধন, তাহলে এখানে মুনাফার হারটা কি আসবে দেখো, এই অংশের সমাধানে তাহলে কি আসে, এখানে কি কি আছে, তাহলে মুনাফার হার একই হার, মুনাফার আর সমান কত, 4%, 4/100 আমি লিখলাম। আর এখানে ছিল মূলধন পি সমান আমরা কত পেয়েছি, 18,750। ওকে দেখো, ওকে খেয়াল করবে কিন্তু সময় এখানে এন সমান কত দেওয়া আছে, 3 বছর। দুইটা পার্ট এখানে বের করতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটো বের করে এই দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এটা সরল মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি নিশ্চয়ই। সরল মুনাফা নির্ণয়ের সূত্র কি একটু বলো, কমেন্টে বলে দাও সরল মুনাফা নির্ণয়ের সূত্রটা কি। তাহলে আমরা প্রথমে বের করব সরল মুনাফা আই সমান PRN। এখন পি এর মান এখানে বলে 18,750, এখানে 4/100 আছে, এখানে আছে 3। এখন এটা দ্রুত কমেন্টে উত্তর দিয়ে দাও। সারা, বুশরা এবং রূপক, তোমরা 3 জন আছো মনে হচ্ছে। PN আই সমান PRN। ওকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, এবার মানটা আমি বসিয়ে দিয়েছি। দেখো এটা হিসাব করে বলো দ্রুত কমেন্টে, তোমরা হিসাব করে বলবে, আমি হিসাব করলে এটা মুখস্থ কথা হয়ে যায়। তোমরা হিসাব করে বলো যে এই অংশটির উত্তরে এখানে সরল মুনাফা কত হবে, ঝটপট সরল মুনাফা কত হবে বের করো। আমি তৎক্ষণাৎ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখি, দেখি কমেন্টে কে কে উত্তর দিচ্ছ। হুম 2250। হ্যাঁ বুশরা উত্তর দিচ্ছে 2250। ওকে দেখি আমি একটু দেখি নেই। 18,750 গুণ 4 গুণ 3 ভাগ 100। আচ্ছা 2250। ওকে ধন্যবাদ, বুশরার উত্তর সঠিক 2250। তাহলে সরল মুনাফা পেলাম 2250। ওকে সারা উত্তর সঠিক, সারার উত্তর একদম সঠিক। ওকে ধন্যবাদ সারা, তোমার উত্তরটা সঠিক আমি নিলাম। আচ্ছা এই অংশটির উত্তর এখানে দ্রুত একটু লিখবে। দেখো চক্রবৃদ্ধি মুনাফা C-P। এখন দেখো এটা নবম দশম শ্রেণীর 3.5 অনুশীলনীতে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, যেটা আমরা অনেকেই সমাধান না করে এড়িয়ে যাই। C-P, এই C এর মানটা আমরা বসিয়ে দিলাম। C সমান আমরা জানি P × 1 + R এর হোল পাওয়ার N, একবারে সূত্রটা একবার মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের 18,750 লিখলাম, 1 + এখানে এই আর এর মানটা ওখানে কত, 4/100। হ্যাঁ 4/100 আছে, এই
এখন এখানে আছে 3, এটা হচ্ছে 18,750। দেখো এটা একটু সহজ করে দিব তোমাদের কিভাবে করতে হয়। 18,050 এই একের সাথে এইটা ভাগ করলে 4/100 যা হবে ওটা একের সাথে গুণ করে দিবে। 4/100 যেটা হবে ওটা একের সাথে গুণ করলে দেখো কত, যোগ করে দিলে কত হয়। 4/100 করলে 0.04 যোগ 1, তাহলে হবে 1.04। এর পাওয়ার হচ্ছে 3, তার অর্থ হচ্ছে এটি 3 বার গুণ, এটি হবে 3 বার গুণ। 1.04 1.04। দেখো ভালো করে দেখো আমি এই অংশটি কি করে বের করেছি, বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে বলবে যে এই অংশটি আমি কি করে বের করলাম। যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। এবার যদি বুঝতে পারো তাহলে এই সম্পূর্ণ অংশটা গুণ করো, এই সম্পূর্ণ অংশটা গুণ করে এটা বিয়োগ করে দাও। তাহলে আগে গুণ করে কত হয় সেটা বলবে। এখানে এটা গুণ করলে কত হয় সেটা আগে বলো, দেখি কে কে কমেন্টে উত্তর দিতে পারছো। এই সবগুলো গুণ করলে কত হচ্ছে? জি স্যার বুঝছি, ওকে ধন্যবাদ বুশরা। দেখো এই অংশটিকে সম্পূর্ণ অংশ গুণ করো, গুণ করলে কত হয় সেটা আগে বলবে। বিয়োগ 18,750 ওই অংশটি। একটু দেখি কে কে উত্তর দিচ্ছ। দ্রুত। হ্যাঁ বুঝছি, ওকে ধন্যবাদ। এই অংশটি উত্তর দাও দ্রুত। এই অংশটি গুণ করলে কত হবে? আমি গুণ করলে তো হয়ে গেল, তোমরা একটু গুণ করে দেখাও, দেখি আমার উত্তরের সাথে কার উত্তর মিলছে, দেখা যাক। ঝটপট আসলে অনেক সময় নিয়ে ফেলছি আমরা, একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। 23 একবারে বুশরা একবারে বিয়োগ করে উত্তরটা বলেছো কিনা মনে হচ্ছে, একবারে বিয়োগ করে উত্তরটা বলে দিয়েছো। হ্যাঁ এখানে আমি বলেছিলাম এই অংশটির গুণফল, এই অংশটির গুণফল বের করে তারপরে এটা বিয়োগ করবে। যাই হোক এখানে আমি দেখো আমি এটা গুণ করে দেখি। 18,750 গুণ 1.05 গুণ 1.05 04, তাহলে গুণ করলাম। হ্যাঁ তাহলে হবে হচ্ছে 21,000 21,000 কত দেখলাম, 21,091। হ্যাঁ 21,091.2, 21,091.2 হয় এই অংশটি গুণ করলে। বিয়োগ 18,750, এই উত্তরটা বিয়োগ করলে হবে 2,341.2। হ্যাঁ ওকে ধন্যবাদ বুশরা, একবারে বিয়োগ করে দিছো। এই অংশটি বিয়োগ করলে হবে 2,341.2 একবারে উত্তরটা। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম। ওকে ধন্যবাদ বুশরা। তাহলে আমরা সরল মুনাফা পেলাম এবং চক্রবৃদ্ধি মুনাফা পেলাম। এই দুটো মুনাফার পার্থক্য চেয়েছে, দেখো এখানে লেখা আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সুতরাং পার্থক্য নির্ণয় করা খুবই সহজ। পার্থক্য নির্ণয় করলে এই যে দুটো চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফাটা বিয়োগ করে দেব। তাহলে শুধু পার্থক্য সমান আমরা কি হবে, ঝটপট বলে দাও তো পার্থক্য কত হবে, এই দুটি সংখ্যার পার্থক্য কত হবে একটু ঝটপট বলে দাও। হ্যাঁ ওকে ধন্যবাদ মেডিটেশন রূপক, ঠিক আছে তোমার উত্তরটা সঠিক। তোমার উত্তর ওইখান থেকে যদি আমরা আসল টাকাটা বিয়োগ করে দেই তাহলে আমাদের এই টাকাটি আমরা পেয়ে যাব। ওকে ধন্যবাদ। এবার পার্থক্য কত বলেছে, তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে এটা ছিল কত 2,341.2 বিয়োগ 2,250, এটা বিয়োগ করলে কত হবে 91। বুশরা মানে সরাসরি উত্তরটা দিয়ে দিয়েছো 91.2 হ্যাঁ ঠিক আছে, বুশরার উত্তর সঠিক, রূপকের উত্তরও সঠিক। ওকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 91.2 আমাদের অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আজকে আমরা যে অঙ্কটির সমাধান করেছিলাম একটা গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেই অংশটির সমাধান আমরা করতে পারলাম। আশা করি তোমরা যারা সংযুক্ত ছিলে তারা এই থেকে উপকৃত হয়েছো। এখন আমার প্রশ্ন, ঝটপট তোমরা এই 2 মিনিটের ভিতরে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সারার উত্তরও সঠিক আছে, ওকে ধন্যবাদ। রাজকুমার বিশ্বাস, ওকে স্যার নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন।
ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখো এখানে এমসিকিউতে যে দুটো প্রশ্ন আছে, এই যে একটা আছে শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? এক নং প্রশ্নের উত্তরটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এই দুটো প্রশ্নের উত্তর একটু 2 মিনিট সময়, 2 মিনিটের ভিতরে এই দুটো প্রশ্নের উত্তর দেবে আশা করছি। ততক্ষণ আমি তোমাদের বাড়ির একটি কাজ রেডি করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কে কে এই প্রশ্নটার উত্তর দিচ্ছ। হ্যাঁ, তোমরা এই যে অঙ্কটি সমাধান করলাম, স্যার আমি দেখি না কিছু। ও আচ্ছা আচ্ছা, তুমি এটা দেখতে পাচ্ছ না, দেখো দেখো এই জায়গাটা আনলে দেখতে পাচ্ছ কিনা, এবার দেখতে পাচ্ছ কিনা খেয়াল করো। আমি পড়ে দিলাম, তো পড়ে দিচ্ছি, তুমি দেখো। শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফা 650 টাকা 6 বছরের মুনাফা কত? আর এখানে আছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? একটু রূপক, বুসরা, সারা, তোমরা যারা সংযুক্ত আছো একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে। আসলে আমাদের ক্লাসের আমরা শেষের দিকে এসে গেছি। আমি একটি বাড়ির কাজ তোমাকে দিতে যাচ্ছি। অষ্টম শ্রেণীর বইয়ের 27 পৃষ্ঠার 9 নং প্রশ্ন, 27 পৃষ্ঠার 9 নং প্রশ্নটা এটা সমাধান করবে। আর যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের একটা কাজ আমি দিচ্ছি, তারাও একটা কাজ করবে। নবম দশম শ্রেণীতে যারা আছো, আমি আলাদা আলাদা কাজ দেই। অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের বইয়ের 9 নং প্রশ্ন, 9 নং প্রশ্ন। যারা নবম দশম শ্রেণীর বইয়ের তাদের থাকবে 27, 29, 30। নবম দশমের একটু বেশি, 27, 29, 30 নবম দশম শ্রেণীদের জন্য এটাই বাড়ির কাজ থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখনো কারোর উত্তর পাচ্ছি না, আসলে মনে হয় অনেকেই সমাধান করতে সমস্যা হচ্ছে। দেখো তারপরেও আমি একটু সমাধানটা বলে দেই। এখানে যদি আমরা আই সমান পি আর এন লিখি তাহলে তো আমার হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো, এটার উত্তর দেখো, আই সমান পি আর এন যদি লিখি তাহলে আমাদের সময় হয়ে গেছে অনেক বেশি। পি আর এন যদি লিখি তাহলে কি আসবে? আই সমান পি আর এন, পির মান এখানে 650, আর এর মান 7/100, এন এর মান 6। এইগুলো দেখো, এটা গুণ করে লিখলে হবে। একের উত্তর গ বলছো, একের বুসরা বলছো, একের উত্তর গ। আসলে একটু ভালো করে দেখো, এই সংখ্যা তিনটে যদি গুণ করি, 650 গুণ 7 গুণ 6 ভাগ 100, একের উত্তর গ বলছো। আচ্ছা, একটু আমি দেখছি, দ্রুত এটা উত্তর দেওয়ার চেষ্টা করো।
একের উত্তর হবে ক, একের উত্তর হবে ক। বুঝছো, তুমি একে দেখো। এবং 2 নং প্রশ্নের উত্তরটা একটু দেখে নিতে পারো। শতকরা বার্ষিক 5 টাকা হারে 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমি সরি স্যার, ক হবে। ঠিক আছে, একটু ভালো করে এই হিসাবটা করবে, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। আশা করছি তোমরা এটা পারবে। দেখো পরের প্রশ্নটির উত্তর। সারা দেখতে পাচ্ছি না, সারা বা রূপক, এই অংশটির উত্তর এখনো কিন্তু পাচ্ছি না। যাই হোক, আমি বলে দেই, এই অংশটির উত্তর হবে, এইটা হবে 2 নং প্রশ্নের উত্তর হবে গ। তোমরা এটা সমাধান করে নেবে। 2 নং প্রশ্নের উত্তর হবে গ, 78.81। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। বাড়ির কাজটা নিচে লিখে নিয়েছো। যারা অষ্টম শ্রেণী থেকে সংযুক্ত হয়েছে তারা বইয়ের 9 নং প্রশ্নের উত্তর সমাধান করে জমা দিবে, এবং যারা নবম দশম শ্রেণী থেকে যুক্ত হয়েছে তারা 27, 28, 29 এই বইয়ের এই তিন তোমাদের হচ্ছে 3.5 নবম দশম শ্রেণী 3.5 অনুশীলনী, এবং যারা অষ্টম শ্রেণীতে আছে 2.2। অষ্টম শ্রেণীতে আছে তারা 2.2 এর 9 নং প্রশ্ন। যারা নবম দশম শ্রেণী আছে 3.5 এর 27, 29, 30 এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সমাধান করে আমার টাইম লাইনে এখানে দিয়ে দেবে। দেখি কে কে বাড়ির কাজ জমা দিচ্ছ। ওকে, ধন্যবাদ। আমি আর আজকে আর সময় দীর্ঘায়িত করছি না। যারা আজকের ক্লাসে সংযুক্ত ছিলেন এবং যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সাথে সংযুক্ত ছিলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলের মঙ্গল কামনায় আজকের এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ সকলকে।